করতে পারে ঘুটিয়ারি লক্ষ লক্ষ মানুষের চলাচল। এই ঘুটিয়ারি শরীফ দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা বিশাল নাম করে একটি জায়গা। যে ঘুটিয়ারি শরীফ সৈয়দ গাজী মোবারক শাহ মাজার আছে, যে ঘুটিয়ারি শরীফ পরিষেবার মন্দির আছে, যে ঘুটিয়ারি শরীফে একটা হসপিটাল আছে, যে ঘুটিয়ারি শরীফে একটা কলেজ আছে, যে ঘুটিয়ারি শরীফে একটা হাই স্কুল আছে, যে ঘুটিয়ারি শরীফে 3খানা প্রাইমারি স্কুল আছে, যে ঘুটিয়ারি শরীফে একটা গার্লস বিদ্যালয় আছে, হাই স্কুল আছে। তারপরে ঘুটিয়ারি শরীফের মানুষের চিন্তাধারার মধ্যে এই রাস্তাটা অতি কষ্টে চলে। রেল মন্ত্রীকে বারবার বিভিন্ন ভাবে গণডেপুটেশন বিভিন্ন ভাবে গেছে এবং রেল স্টেশন মাস্টার জানে, ডিআরএম জানে। তারপরে দক্ষিণ 24 পরগনার মানুষের সঙ্গে রীতিমতো কেন্দ্রীয় সরকার প্রতারণা করছে, চিটিংবাজি করছে। কেন এটা হচ্ছে? কেন মানুষ দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে? একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা অসুস্থ মা রাস্তাতে হসপিটালে যেতে পারে না, একটা বাচ্চা তার টাইম মতো সঠিকভাবে স্কুলে বেরোবে সেই পজিশনটা এখানে নেই। অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, নারী পুরুষ সকলের এই রাস্তাটা চলাফেরা খুবই বিপজ্জনক। অনেক আপনাদের মাধ্যমে আমরা চাই এই রাস্তাটা দ্রুতভাবে কেন্দ্র সরকারের উচিত ছিল এই রাস্তাটা সোজা করে দেওয়া। রাস্তাটা যদি সোজা হতেন তাহলে লাখ লাখ মানুষের চলার সুবিধা হতো, তো সেটা করলেন না। এবং রেল স্টেশন যে মাস্টার সে অপদার্থটা সে সঠিকভাবে তার রিপোর্টটা ডিআরএম এর কাছে পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না? আমি আপনাদের 78 নিউজ এবং হিউম্যান ভয়েসের মাধ্যমে ঘুটিয়ারি বাসীর কাছে, আশেপাশের সমস্ত এতটা অঞ্চলের মানুষের কাছে আবেদন, রেল গেটটা অবিলম্বে হওয়াটা খুবই দরকার। এটা হয় ওভার ব্রিজ করুক আর নাহলে এই রাস্তা থেকে সোজা করুক। এই সরু রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে, এই জিনিস মেনে নেওয়া যায় না। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, যদি আমাদের এই ভিডিও ছাড়ার পরে ডিআরএম যদি নড়ে চড়ে না বসে, কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রী যদি নড়ে চড়ে না বসে, রেল স্টেশন মাস্টার যদি সঠিক রিপোর্ট না করে, তাহলে আগামী দিনে প্রয়োজন হলে রেল অবরোধের কর্মসূচি নিতে বাধ্য হবো। তাই ডিআরএম কে বহুবার দরখাস্ত জানানোর পর তিনি সঠিক ভূমিকা পালন করছে না। তাই আমি হোসেন গাজী পরিষ্কার ভাবে আমাদের ভিডিওর মাধ্যমে রেলমন্ত্রী, ডিআরএম, এডিআরএম, স্টেশন মাস্টার, সিআরপি, আরপিএফ এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা দেখতে চাই 1 মাসের মধ্যে রেল সরকার, রেল ডিপার্টমেন্ট কি ভূমিকা নেয়। যদি 1 মাসের মধ্যে সঠিক ভূমিকা না নেয়, তাহলে এই পরীক্ষার আগে আগে আমরা 12 ঘন্টার জন্য দক্ষিণ 24 পরগনা ক্যানিং রেল অবরোধের ডাক দেব। এটা পরিষ্কার আমাদের ভিডিওর মাধ্যমে রেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসারদেরকে আমরা জানিয়ে রাখলাম। কারণ এখানে কোনো জাতের ব্যাপার না, এখানে কোনো দলের ব্যাপার না, এখানে কোনো ধর্মের ব্যাপার না। মানুষ হিসেবে প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে। কেন এটা অমানবিক হচ্ছে? তারা কি চোখে দেখে না? সবকিছু দেখে। দেখার পরে রেলের সিআরপি, আরপিএফ, রেল মাস্টার সব নীরব, জগন্নাথ ছুটের মতো বসে আছে। সরকারি জনগণের ট্যাক্সের টাকা খাচ্ছে, হারেমের টাকা খেয়ে তারা আরামে ঘুরছে, ব্যবস্থা নিচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যাবে না। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে মাননীয় রেল মন্ত্রী, রেলের ডিআরএম, এডিআরএম, সিআরপি, আরপিএফ, স্টেশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কার ভাবে আমাদের ভিডিওর মধ্যে জানালাম। আমরা দেখতে চাই 1 মাসের মধ্যে রেলের কি ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নেয় সেটা ঘোষণা করতে হবে। এটা জোরালো ভাবে আমরা দাবি রাখলাম। যদি না শোনে তাহলে আমরা 12 ঘন্টার জন্য ক্যানিং রেল অবরোধ থাকবে। আমাদের অভিযোগ এখানে কেন্দ্রীয় সরকারের রেল ডিপার্টমেন্টের উপরে। রেলের স্টেশন মাস্টার সে জানে না ঘুটিয়ে এখানে দুর্ঘটনা ঘটে, সে সঠিকভাবে রিপোর্টটা করছে না। তার সাথে সাথে এখানে জিআরপি, আরপিএফ নীরব জগন্নাথ ছুটোর মতো কাজ করে। যখন ডিআরএম বারবার এই রাস্তাতে যায়, এই গেটের ছবিটা দেখে না। এখানে প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখুক। একটা ট্রেন যাওয়ার পরে মানুষ কিভাবে এখানে কষ্টে যাতায়াত করে। মানে এই কষ্টের কথা ভেবে সর্বস্তরের মানুষের সুবিধার্থের জন্য রেল ডিপার্টমেন্ট সঠিক ব্যবস্থা তার গ্রহণ করতে হবে। কতটা মানে আপনাদের প্রয়োজন মনে করেন? গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধা হচ্ছে, মানুষের মাঝে একটা গাড়ি যাবে, ট্রেন যখন যায় তখন হচ্ছে কি তোমার গাড়ি দাঁড়িয়ে যায়, যেটা আছে এটার জন্য তো অনেক অসুবিধা হচ্ছে। এটা ব্রিজ হলে সব থেকে বেটার হয়, মানুষের সুবিধা। গাড়ি যাতায়াত অনেক অসুবিধা হচ্ছে, ট্রেন যখন যায় তখন তো মানুষ যেতেই পারে না। হ্যাঁ, আমরা দেখছি অনেকে খারাপ দেখতে পাচ্ছি। দীর্ঘদিন মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ঘটনা, হ্যাঁ, প্রায় কালকে এরকম ভাবে দেখেছি। হ্যাঁ, একটা মেয়ে যাচ্ছে এবং গাড়ি গেলে রাস্তা জাম হয়ে যাচ্ছে।
খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, লোক যাতায়াত করতে পারছে না। হ্যাঁ, আর কি বলবো বলুন, দিনকে তো অনেক কিছু বলা হয়েছে। জায়গায় জায়গায় বাম্পার উঠতে পারি না। অ্যাম্বুলেন্স তো যেতে পারছে না এখান থেকে। সরে যা, বাচ্চাদের ফুটেজ আছে এই মেয়েটা। কি বলবেন, কতটা সমস্যার সম্মুখীন হন আপনার? মানে এই রাস্তার জন্য খুব এই অসুবিধা। রাস্তার জন্য খুব অসুবিধা হচ্ছে, যাওয়া যায় না। মেন কথা যে বড় বড় গাড়ি যে যাচ্ছে তার জন্য চলাফেরা করতে পারছি না। চলাফেরা করতে পারি না আমরা, বুঝতে পেরেছে? বলো বলো, আরো কে বলে বলো। কি বলবেন, এই রাস্তাতে চলা কেমন লাগে আপনাদের? এখানে খুব খুব অসুবিধা হচ্ছে, আমরা ভ্যানে পড়ে যাচ্ছি, আমাদের যে জলগুলো দিচ্ছে ড্যামগুলো পুরো ফেটে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমার দিন রাত আমার জলটা ভালো সাফা করতে পারছি না। রাস্তাটা সরা হওয়া দরকার আছে, গেটটাকে সরাই দেওয়া দরকার আছে। আপনার নাম কি? আমার নাম পরিমল হালদার। অবশ্যই সিভিলকে না তাড়ালে একটা লোক অসুবিধা পড়ে যাবে। ভিডিও হচ্ছে না। হ্যাঁ,